আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে মাহে রমাদান মাস, আর মাত্র কয়েকদিন বাকি আছে। তাই আমাদের পবিত্র মাহে রমাদান মাস, এই মাহে রমাদান মাসের কিছু আমরা যেগুলি আমরা জানি না সেগুলি জানা উচিত। যেমন তারাবি সলাতের নামাজের নিয়ম, কেমনে ইমামের সাথে পড়তে হয়, কেমনে ইমামের সারা পড়তে হয়। তারপরে হচ্ছে কয় কয় রাকাত পর পর তারাবির কয় রাকাত পর তারাবির মানে একটা ইয়া আছে যে দোয়া যে আছে, সেই দোয়াগুলা পড়তে হয়। তারপর তারাবির মোনাজাত আমরা সকলে আজকে এই ভিডিওতে শিখবো। অতি সহজে শিখবো কেমনে তারাবির দোয়া, মোনাজাত, নিয়ত, তারাবি নামাজের সম্পূর্ণ এই ভিডিওতে আমরা শিখতে পারবো। তে অন্য কিছু কথা না বার্তা বলে অতি তাড়াতাড়ি শুরু করছি। প্রথমে এক নাম্বারটা হচ্ছে তারাবির সলাতের মানে ইমামের সঙ্গে যে নিয়ত, এই নিয়তটা হচ্ছে আপনার এরকম করে পড়তে হয় যে ইমামের সঙ্গে যখন তারাবির সলাত আদায় করবেন 2 রাকাত কইরা, প্রথমত 2 রাকাত কইরা ফরজ সলাত, এশারের ফরজ সলাত আদায় করে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করে তারপরে তারাবির সালাত নিয়ত করবেন। তারাবির সালাতের নিয়ত করবেন, করার পর শুরু করবেন। তারাবির সালাতটা হচ্ছে এরকম করে নিয়ত করবেন যে নাও বিসমিল্লাহির রহমানির রহিম, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাত, তারাবির সুন্নাত রাসূলুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহতি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যখন আপনি যখন মানে ইমামের সঙ্গে যখন পড়বেন তখন এইটা পড়বেন, আর এরকম করে পড়বেন। আর যখন একা পড়বেন তখন এরকম করে বলবেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতে তারাবির সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহতি কাবাতি আল্লাহু আকবার। তখন এরকম করে আপনি বলবেন, তাকবীর দিয়ে বলবেন যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বাস এরকম করে পড়া সূরাতুল ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এরকম পড়তে পড়তে আল্লাহ দলিন পর্যন্ত যখন যাবেন তখন শেষ করবেন। আল্লাহ দলিন পর্যন্ত পড়া অন্য একটি সূরা মেলাইয়া রুকু করবেন, রুকু থেকে সিজদায় এরকম করে পড়বেন। আর চলে বিশেষ আরেকটা জানা উচিত আমাদের যে কয় রাকাত পর পর, অনেকে আমাকে বলে হুজুর যে কয় রাকাত পর পর তারাবির সালাতের মাঝে একটা দোয়া যে আছে, কয় রাকাত পর পর সেই দোয়া পড়তে হয়। আজকে এই ভিডিওতে অনেক শিখতে পারবো অনেক সহজেই। সেই দোয়াটা হচ্ছে যে 4 রাকাত পর পর তারাবির সালাতের 4 রাকাত পর পর এই দোয়াটা পড়তে হবে, অর্থাৎ পড়া লাগবে। এই নিয়মটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাত ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকি হায়াল্লাযী লা ইয়ানামু আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বানা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এরকম করে আপনি তারাবির সালাত 4 রাকাত পর পর এই দোয়াটা পড়তে হবে। আর একবার বলে দেই, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাত ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুতি সুবহানাল মালিকি হায়াল্লাযী লা ইয়ানামু আবাদান
সুবহান কুদ্দুসুন রাব্বানা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এরকম করে আপনি 4 রাকাত পর পর এই দোয়াটা পড়বেন। আর একটা হচ্ছে তারাবির সালাত শেষে, তারাবির সালাতের শেষে একটি দোয়া আছে অর্থাৎ মোনাজাত। এই মোনাজাতটা অনেকে পারেন না, এই জন্য এই মোনাজাতটা আজকে আপনাদেরকে বলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকুল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারিমু ইয়া সাত্তারু ইয়া রাহিমু ইয়া জাব্বার ইয়া খালিকু ইয়া বাররু আল্লাহুম্মা আজরিনা মিনান নার ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এরকম করে আপনি মোনাজাতটা শিখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে যেটুকুই কথাবার্তা বললাম এর উপরে আমল করে এবং শেখা তৌফিক দান করে সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামনে আর মাত্র 2-3 দিন, বেশি দেরি নাই ভাই, বেশি দেরি নাই ভাই আমার বন্ধুগণ, বেশি দেরি নাই, আর মাত্র 2-3 দিন আছে। তাই আমাদের পবিত্র মাহে রমাদান মাস। ওয়া আখিরুন